হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা আচারের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে জলপাইয়ের আচার, যেটা এখন মার্কেটে খুবই অ্যাভেলেবেল। এটা তো আমরা খাই ডালের সঙ্গে বা চাটনি বানিয়ে। আমরা আচার বানিয়ে এটা সংরক্ষণ করে রাখতে পারি। আমি নিয়েছি এর জন্য জলপাইটা ভালো করে ধুয়ে নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কা পাউডার, বিট নুন, গুড়, পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ধনে, মৌরি, গোটা জিরে, এগুলো সব 2 টেবিল স্পুন করে নিয়েছি সর্ষের তেল, নিয়েছি ভিনিগার। আমি প্রথমে একটা পাত্রে জল নিয়ে অলিভগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন লবণ, দিয়ে এটা ঢেকে দেব। খুব বেশি সময় রাখতে হবে না, 7-8 মিনিট পরেই কিন্তু দেখা যাবে যে এই জলপাই বা অলিভগুলো ফেটে ফেটে গেছে, মানে সেদ্ধ হয়ে এসছে। আমি এবারে জলটা ছেঁকে নিচ্ছি। জলপাইয়ের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এছাড়া রয়েছে ভাইটামিন এ, ভাইটামিন সি। এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, চোখের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। আচ্ছা, এবার আমি কড়াইয়ে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে, গোটা জিরেটা। এর মধ্যে দিচ্ছি মৌরি, দিচ্ছি গোটা ধনে, এগুলো সব আমি 2 টেবিল স্পুন করে নিয়েছি। আর দিচ্ছি পাঁচফোড়নের মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা সর্ষেও দিয়ে দিয়েছি, সর্ষের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এছাড়া যা যা থাকে সেগুলো তো দিয়েইছি। এবারে এটাকে আমি শুকনো খোলায় ভালো করে মানে সেঁকে নেব। যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে তারপরে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এই ফাঁকে আমি যে অলিভগুলো জল ঝরিয়ে নিয়েছি সেগুলোকে একটু হাতার পিঠ দিয়ে ভেঙে দিচ্ছি। এটা একটু গরম গরম থাকতেই করতে হবে, তা না হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়ো করা হয়ে গেছে, একদম পাউডার করিনি, একটু দানা দানা রেখেছি। এখানে আমি দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। আমি তেলটা বেশি দিয়েছি এই কারণে যে আমি কিন্তু টক ঝাল মিষ্টি আচার করছি, সেই জন্য। এর মধ্যে আমি সোমবারে দিলাম পাঁচফোড়ন আর দিলাম কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি ম্যাশ করা জলপাইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি নুন। জলপাই যেহেতু খুবই টক, নুনটা একটু বেশি করেই দিতে হবে, মানে পরিমাণ মতো আর কি। আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতন দিয়েছি নুন, আর 1/2 টেবিল স্পুনের কাছাকাছি দিয়েছি ব্ল্যাক সল্ট, মানে যেটাকে বলে বিট নুন, আর দিয়েছি হলদি পাউডার। এবারে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি শুকনো লঙ্কা পাউডার, এটা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। আমি 1 টেবিল স্পুন দিয়েছি, আর তার সঙ্গে তো কাঁচা লঙ্কা আছেই। এবার এর সঙ্গে আমি অ্যাড করেছি গুড়টা কিন্তু আমি আরও 2 টেবিল স্পুন অ্যাড করেছি। এই যে এই পরিমাণে দিয়েছি, মানে হাফ বাটির থেকেও বেশি দিয়েছি, 3/4 বাটির মতন দিয়েছি। তার সঙ্গে কিন্তু আরও 2 টেবিল স্পুন অ্যাড করেছিলাম, কেন কি বেশ টক লাগছিল। এবারে গুড়টা দেওয়ার জন্য কিন্তু
বেশ জলও বেরিয়ে এসেছে। জলটাকে কিন্তু আমরা পুরো শুকিয়ে ফেলবো, জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে। দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, যেটা বেরিয়ে রয়েছে ওটা কিন্তু তেল। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি 2 ঢাকনা ভিনিগার। তোমরা সবাই জানো যে ভিনিগার দিলে পরে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেই জন্য ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু আচার একেবারে রেডি হয়ে এসেছে। এইবারে আমি এর সঙ্গে অ্যাড করব ভাজা মশলা। যে ভাজা মশলাটা করেছি ওটা কিন্তু আমি অনেকটা কোয়ান্টিটি করে রেখেছি, কিন্তু আমি এর মধ্যে দেব 2 টেবিল স্পুন। তোমরা আরেকটু বেশি দিলেও দিতে পারো, কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে রেখেছি। এবারে ভালো করে মিশিয়ে নিলাম আচারের সঙ্গে। দেখো আমার কিন্তু আচার রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে রাখছি। এইভাবে আমি জলপাই বা অলিভের আচারটা তৈরি করেছিলাম। এটা সংরক্ষণ করে তোমরা অনেক দিন রেখে দিতে পারবে। এটা খাওয়া কিন্তু খুবই ভালো আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।